গ্যাসের লেগে মনে হয় আমগর আর ফ্যামিলি বাঁচাইবার পাও নাই। কারণ রাত্রে ১টার সময় আইলে ১ কিলোমিটার জাম থাকে, ২টার সময় আইলে ১ কিলোমিটার জাম থাকে। আর গ্যাসের যে সংকট, আমগর ফ্যামিলি বাবা ছেলে চলার কোনো রাস্তা নাই। খুব সমস্যাতে আছি আমরা। এই সমস্যাটা যে ৫ দিন ধরে চলছে ভাই। হ্যাঁ কিছু কয় না, হ্যাঁ কথা হইলো দাম বাড়াইবো, যেই সময় পারে দাম বাড়ায় এই সময় ক্লিয়ারেন্স গ্যাস দিব, আর যদি না পারে তো সামনে বলে ১ তারিখ বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিব। আমরা চাই ভাই অনেক আমগর জীবন জীবিকা বাঁচাইতে গেলে আমগর যদি সঠিক মতো গ্যাস পাই তাইলে আমগর চললো। অভাব অনটনের কারণে তো চাকরি করতেছি। এখন যদি মিলের গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যাইব। এখন আমরা চাই যাতে মিল ভালো গ্যাস পায়, ভালো মতো চলে। গ্যাসের জন্য মূলত আমাদের ফ্যাক্টরি বন্ধ। পাখিজা স্পিনিং মিল, একটা কটন স্পিনিং মিল, এই স্পিনিং মিলটা মূলত গ্যাস জেনারেটর ওরিয়েন্টেড। গ্যাস জেনারেটর বিদ্যুৎ দিয়ে আমাদের প্রোডাকশনটা আমরা সচল রাখি। যেখানে আমাদের ১৩টা জেনারেটর আছে, এর টোটাল আমরা 12.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করি। এই বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে মূলত যে র ম্যাটেরিয়াল বা যে রক্ত দরকার সেটা হলো কাঁচামালটাই হলো গ্যাস। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের ইনএস ছিল 30 PSI থেকে 25 PSI, এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে। সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3, এবং আউটে আসতে আসতে সেটা 1.5 PSI, যেখানে থাকা উচিত 15 PSI। স্বাভাবিকভাবেই জেনারেটরগুলো আমাদের চালাতে পারতেছে। যখনই আমরা চালাতে পারতেছি না, ফলে জেনারেটরগুলো বন্ধ। জেনারেটর বন্ধ অর্থ আমাদের প্রোডাকশন বন্ধ। আমাদের বাসায় গ্যাসের অনেক সমস্যা। আমাদের বাসায় গ্যাসই নাই। গ্যাসের লাইন আছে ঠিক, কিন্তু গ্যাসের সংযোগ নাই। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমরা এই গ্যাসের কারণে, গ্যাসের সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার করে খাওয়াইতে পারতেছি না। ঠিক মতো স্কুলে যাবে, খাওয়াই যায় স্কুলে পাঠামো টাইম মতো, সেটাও পারতেছি না। অনেক সমস্যার মধ্যে আছি। আমি চাই আমাদের এইদিকে লাইন ঠিক করে দেয়, আমাদের বাসায় যেন গ্যাসের সংযোগ থাকে। মাসে মাসে বিল ঠিকই দিতে আছে, কিন্তু গ্যাসের কোনো সংযোগ আরাম পেতেছে না। আজকে বিগত ৫ দিন যাবত অন্য অন্য বাড়িতে মাঝে মধ্যে একটু একটু রান্না করে আনতে পারি, তারপরে এখন মানুষ দিতে চায় না। যাদের যাওয়া একটু একটু আছে তারাও দিতে চায় না। এখন বাধ্যতামূলক আমি লাকড়ি চলে আনছি, এখন লাকড়ি চলে আনছি রান্না করে খাবো। এখন লাকড়িও তো শহরের মধ্যে পাওয়া যায় না, অনেক কষ্টের মধ্যেই আছি। বিনীত আবেদন এইটুকু, সরকারের কাছে গ্যাসের জন্য সংযোজন ঠিক করে দেয়। আমাদের গ্যাসের খুবই সংকট। আমরা গ্যাস পাচ্ছি না ঠিক মতনে, বিদ্যুৎও পাচ্ছি না ঠিক মতনে। গ্যাস দেখা গেছে এই যে ৫টার পর চলে যায়, আসে ৩টার দিকে, একটু আসলে এই অল্প আছে একটু একটু রান্না করতে হয়। আমরা রান্না ঠিক মতো করতে পারি না। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, আমরা গ্যাস পাই না, আমরা রান্না করতে পারি না। তা বাচ্চাদের বাহিরের খাবার খাওয়াই, নিয়ে স্কুলে যাই। ওদের বাচ্চাদের সংকটও খুব বেশি। নাস্তা দিতে পারি না ঠিক মতন, খাবার দিতে পারি না, রান্নার জন্য গ্যাস থাকে না। গ্যাস আসলে দেখা গেছে একটু থাকে, ওই অল্প রান্না হচ্ছে, ওই রান্না আবার রেখে দিই, তারপরে আবার যখন গ্যাস আসে আবার বসাই। আমরা এরকম আছি। ২ চুলা তো কোনো মতেই বসাইতে পারি না। ১ চুলায় আছে, একটু একটু আসে, এই অল্প আছে আমরা রান্না করি। মানে সবারই কষ্ট হয় আর কি রান্না করতে। আমরা চাই পুরোপুরি গ্যাস চাই, বিদ্যুৎ চাই, পুরাটাই যাতে আমরা এই সংকট থেকে দূর হতে পারি। এটাই এসে আমাদের চাওয়া। গ্যাসের অবস্থা ভাই খুব খারাপ। কারণ মনে করেন আমি 70 থেকে 50 টাকার পিছনে আসছিলাম। ২.৫ ঘন্টা পরে নজেলের কাছে আইছি। নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে ১০৫ টাকা, যে জায়গা যাওয়ার কথা ৩৫০-২৫০। এলা বুঝেন কি অবস্থা। এখন কি আমরা কি গ্যাস লমু না গাড়ি চালামু না জমা দিমু, এখন বুঝা পাইতেছি না। আসলে পাম্পের কাছে জিজ্ঞেস করলে হারা লাইনে গ্যাস নাই। আসলে মূল ঘটনাটা আসলে হেরাই জানে, আমরা জানি না। তো চাই যে মানে গ্যাস পূর্বের মতো আগে মনে করেন খালি থাকতো পাম্প, আইয়া গ্যাস লইলে এই ২৫০ প্রেশার থাকতো, গ্যাস লইতাম ৩০০, ২৫০, ৩৫০ এইরকম থাকতো। মানে জমা দিতে সমস্যা হইতো না, মানে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করার মতো ইয়ে হইতো। কিন্তু এখন তো আর সারাদিনের মধ্যে ৩-৪ বার গ্যাস লোন লাগে। গাড়ি চালামু কি আর গ্যাস লোমু কি, বাইক নিয়ে কি বুঝি না, বুঝেন না, এরকম অবস্থা খুব।